নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লেট নাইট থট কি হতে চলেছে। আর এটা কোনো জেন্ডারের স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যাটাল সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। আর দেখো, আজকে সকালে একটা রিডিং পোস্ট করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে যে তোমার রিডিংয়ে তো পার্টনার সবসময় স্টাকই থাকে। এবার দেখো, কার্ড যেভাবে আসে আমি সেইভাবে এক্সপ্লেন করি। আর তোমাদের পার্টনারের এনার্জি যেমন, যদি এনার্জিতে কোনো চেঞ্জেস না থাকে তাহলে সেটাই বারবার রিপিট হবে। আর তোমাদের পার্টনার অবশ্যই স্টাক, কোনো থার্ড পার্টির সঙ্গে হোক বা কোনো প্রবলেমে হোক। মানে তোমার পার্টনার ভাবছে আমার কাছে অনেক অপশান আছে, যেখানেই থাক স্টাক তো আছে না, সেই জন্যেই তো তোমাদের কাছে আসছে না। আর সেই জন্যেই তো তোমরা রিডিং দেখছো। যদি স্টাক না থাকতো তাহলে অবশ্যই চলে আসতো, আর তোমাদের রিডিং দেখারও কোনো প্রয়োজন পড়তো না, রাইট? তো চলো দেখে নিই। আর যেমন কার্ড আসবে, আমার যেমন মানে ইনটিউটিভলি আমার যেটা ফিল হবে আমি সেটাই বলবো, না তোমাদের মানে ভালো লাগবে এরকমভাবে তো আমি বানিয়ে বানিয়ে বলতে পারবো না। চলো দেখে নি লেট নাইট থট। একদম লেফট আউট ফিল হবে আজ। একদম হ্যাং হয়ে যাবে আজ রাতে। আবার দেখো এক্সস্টেড এনার্জি, 3 অফ কাপস। ওকে, এটা ক্লারিফাই করব। আবার দেখো একদম সেই আইসোলেশনের এনার্জি, নেগেটিভ এনার্জি। পাস্টের কথা মনে পড়বে যে নিজে কত ইগোস্টিক ছিল। ম্যানিফেস্ট করবে তোমাকে। এটা থার্ড পার্টি মনে হচ্ছে, তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি। সে না তোমার পার্টনারের হার্ট ব্রেক করেছে, তোমাকে সরি বলার কথা ভাববে, জাজমেন্ট দেওয়ার কথা ভাববে। আর দেখো অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছো তুমি তার কমপ্লিশন, সেটাও মনে হবে তোমার পার্টনারের। এই সম্পর্কে কখনো কাজ করেনি, সবসময় নিজের ইগোকে জেতাতো। দেখো ফায়ার এনার্জি, প্যাশানেট এনার্জি, অনেক বেশি অ্যাকশানের কার্ড, মানে অনেক বেশি প্যাশানেট ফিল হবে আজ রাতে তোমার পার্টনারের। 5 of Pentacles, 5 of Pentacles, clarify 5 of Pentacles। অনেক ওভার, মানে একদম এক্সস্টেড, বার্ডেন ফিল হবে, সে বুঝতেই পারবে না কি করবে। কেউ তো তোমার পার্টনারের হার্ট ব্রেক করেছে। ক্লারিফাই দ্য হ্যাংম্যান, ক্লারিফাই দ্য হ্যাংম্যান, ক্লারিফাই দ্য হ্যাংম্যান, ক্লারিফাই দ্য হ্যাংম্যান। তার মনে হবে যে এই সম্পর্কটা শেষ, তুমি এই সম্পর্কটা শেষ করে দিয়েছো, আর কিছু হবে না এই সম্পর্কে। ওই জন্যেই একদম হ্যাং হয়ে যাবে। 9 of Wands, clarify 9 of Wands, 9 of Wands, 9 of Wands, clarify 9 of Wands। এক্সট্রিমলি ইমোশনাল, এক্সট্রিমলি, আর একদম এক্সস্টেড ফিল হবে। 3 of Cups, clarify 3 of Cups, clarify 3 of Cups। তোমাকে স্টেবিলিটি দেওয়ার কথা তো ভাববে, কিন্তু না পাস্টে এই যে থার্ড পার্টি ছিল বা এখনো আছে সেটা নিয়েও ভাববে। তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো, তোমার কাছে এসে না তোমাকে স্টেবিলিটি দেওয়ার কথা তো ভাববে, কিন্তু নাইটের এনার্জি একটু স্লো মুভমেন্ট, মানে ধীরে ধীরে আসার কথা ভাববে। ক্লারিফাই দ্য হারমিট, ক্লারিফাই দ্য হারমিট। তোমার সঙ্গে সোল কানেকশন ফিল হবে, তোমার টুয়ার্ডস অনেক বেশি তার একটা সেই অ্যাট্রাকশন ফিল হবে। যতটা তুমি ফিল করো না ততটাই তোমার পার্টনারও ফিল করে, আর সেই সব ভেবে ভেবে একদম নেগেটিভিটির মধ্যে যাবে। 5 of Swords, clarify 5 of Swords, clarify 5 of Swords। তার না এখন তোমাকে চাই, মানে তোমার সঙ্গে সে সব কিছু, লাইফের সাকসেস, সেলিব্রেশন সব কিছু চাই, সব কিছু সেলিব্রেট করতে চাই। কিন্তু পাস্টে যে নিজে এত ইগোইস্টিক ছিল সেটাও ভাববে। ক্লারিফাই ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান, ক্লারিফাই ম্যাজিশিয়ান, ক্লারিফাই ম্যাজিশিয়ান, ক্লারিফাই ম্যাজিশিয়ান। তার মনে হবে তুমি তার পুরো দুনিয়া। দেখো তোমার সঙ্গেই সে কমপ্লিট হয়, ওই জন্যেই তোমাকে ম্যানিফেস্ট করবে। 3 of Swords, clarify 3 of Swords, 3 of Swords, clarify 3 of Swords। 9 of Pentacles,
কে এক তো থার্ড পার্টি তার হার্ট ব্রেক করেছে, তার উপরে দেখো তুমি পাল্টে গেছো। এখানে 7 অফ ওয়ান্ডসও এসেছে, মানে তুমি অনেক পাল্টে গেছো। তুমি নিজের মানে অনেক গ্লো করছো, নিজের উপরে নজর দিচ্ছ, সব কিছু, নিজের ক্যারিয়ার, নিজের বিউটি, সব কিছুতে নজর দিচ্ছ এখন। জাজমেন্ট, ক্লারিফাই, জাজমেন্ট, ক্লারিফাই, জাজমেন্ট, ক্লারিফাই, জাজমেন্ট। কুইন অফ পেন্টিকলস। দেখো বললাম না, তুমি এখন অনেক ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো, নিজের উপরে নজর দিচ্ছ এখন, কিন্তু তাও না তুমি অনেক গ্রাউন্ডেড। আর তোমার পার্টনার সবসময় ইগো দেখিয়েছে, সেই জন্য তোমাকে সরি বলার কথাও ভাববে। 7.7 ক্লারিফাই, 7.7 ক্লারিফাই, 7 দ্য ফুল। সে তো একটা ফ্রেশ স্টার্টের কথা ভাববে আজ, কিন্তু তার মনে হবে তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো। ক্লারিফাই দ্য ওয়ান্স, ক্লারিফাই দ্য ওয়ার্ল্ড। তুমি তাকে ছেড়ে দিয়েছো, তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। তোমার পার্টনার তো তোমার সঙ্গে কমপ্লিশন ফিল করে, ওই জন্যই 10 অফ সোয়ার্ড এসেছিল। Eight of Pentacles, Eight of Pentacles, clarify, Eight of Pentacles, Eight of Pentacles, 5 of Pentacles। ইয়েস, তুমি তাকে ছেড়ে দিয়েছো, তার একদম লেফট আউট ফিল হবে। দুবার এসেছে 5 of Pentacles, Knight of Wands, clarify, Knight of Wands, clarify, Knight of Wands, Knight of Wands। এমপ্রেস, তুমি এমপ্রেস, সেই জন্যেই না তোমার কাছে আসতে চাইবে, তার একটা সেই অ্যাট্রাকশন ফিল হবে, তার মনে হবে এক্ষুনি তোমার কাছে চলে আসবে। এমপ্রেস, তোমার পার্টনার অনেক ইগোস্টিক ছিল পাস্টে, দেখো নিজের ইগোর আগে কিছুই দেখতো না, নিজের ইগোকে জিতিয়েছিল, তখন না সে অনেক হ্যাপি ছিল, কিন্তু এখন বুঝতে পারছে, কারণ এখন না তার তোমাকে চাই। তোমার পার্টনার তোমার কাছে আসতে তো চাইবে, কিন্তু দেখো তার মনে হবে এই সম্পর্কটা তুমি আর চাও না, মানে শেষ হয়ে গেছে, তুমি শেষ করে দিয়েছো। আর সেই সব ভেবে একদম হ্যাং এনার্জি হয়ে যাবে তোমার পার্টনারের, এক জায়গায় আটকে যাবে, কারণ সে তো তোমার সঙ্গে কমপ্লিশন ফিল করে। ওয়ার্ল্ড, তুমিই তাকে কমপ্লিট করো, একমাত্র তুমিই আছো যে তাকে কমপ্লিট করতে পারে, এই সব ভাববে। আর ভাববে তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ, বা তুমি অলরেডি তাকে ছেড়ে দিয়েছো, অনেক দূরে চলে গেছো, তোমাদের মধ্যে অনেক ডিস্ট্যান্স চলে এসেছে, এটাও দেখো একদম লেফট আউট ফিল হবে। আর যে থার্ড পার্টি ছিল সেও তার হার্ট ব্রেক করেছে, এখানে এসেছে। যে থার্ড পার্টি ছিল সে তোমার পার্টনারের কোনোভাবে তো হার্ট ব্রেক করেছে, আর তার উপরে তুমি যে এত পাল্টে গেছো সেই সব দেখে দেখেও তোমার পার্টনারের অনেক মানে সেই একদম মানে হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, মানে সে ভাবছে তুমি তো আর মানবে না, আর একদম এক্সস্টেড এনার্জি, তার আর কিচ্ছু ভালো লাগবে না আজ রাতে, অনেক বেশি নেগেটিভ এনার্জি হবে তার। দেখো আবার এসেছে, সব কার্ড রিপিট হচ্ছে, দেখো একদম এক্সস্টেড এনার্জি, সে ভাববে আমি নিজের লাইফে লড়তে লড়তে না একদম টায়ার্ড, কি করে তোমার কাছে আসবে, মানে সেই তো যা করেছিল নিজেই করেছিল, কি করে আসবে। কুইন অফ কাপস, এক্সট্রিমলি ইমোশনাল, মানে ইমোশন তার ওভারফ্লো হবে আর কি আজ রাতে, সে না কাউকে দেখাতেও পারবে না, নিজের মধ্যেই লুকিয়ে রাখবে। এই যে থার্ড পার্টি ছিল সে তোমার পার্টনারের হার্ট ব্রেক করেছে, ঠিক আছে, আর এখন মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, এখন তো আসতে চাই। দেখো কখনো তোমাকে স্টেবিলিটি দেয়নি, নাইটের এনার্জি, পেন্টিকলসের এনার্জি, স্টেবিলিটি দিতে চায়, আসতে তো চাই, কারণ সোল কানেকশন ফিল হবে তার। দেখো 2 অফ কাপস, মানে তোমার মতো কম্প্যাটিবল পার্টনার সে আর কোথাও পাবে না, সে না একদম নিজেকে একা করে রেখে একদম আইসোলেশনের এনার্জি, তার না সেলফ ইন্ট্রোস্পেকশন চলবে যে পাস্টে কি কি করেছিল, আর সে করতে আসতে তো চায় তোমার কাছে। এখানেও দেখো নাইট অফ পেন্টিকলস, আসতে চায়, স্টেবিলিটি দিতে চায়, সিকিউরিটি দিতে চায়, কিন্তু একদম ধীরে ধীরে। আর এটাও তাই, মানে এক স্টেপ করে নিতে চায়, আর প্ল্যান করতে চায়, আবার এক স্টেপ নিতে চায়, বেশি না ফিউচারিস্টিক আর ভাবতে চায় না। এই সম্পর্কে কাজ করার কথা তো ভাববে, সে ভাববে যত কাজ করার আমি করব, এই সম্পর্কে আগে কখনো করিনি, কিন্তু এখন দেখো আবার 5 অফ পেন্টিকলস, তুমি তাকে ছেড়ে দিয়েছো, তার একদম লেফট আউট ফিল হবে। আর এই যে তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো, নিজের ফিলিংস ইমোশনকে হোল্ড করে বসে আছো, আগের মতো আর নেই তোমার এনার্জি, তোমার কাছে আসা অনেক মুশকিল। দেখো সে তোমার সঙ্গে নিউ বিগনিং চায়,
আজ মনে হবে তার যে তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করবে। ফুলের এনার্জি এসেছে। যদি কোনো অবস্ট্রাকল ছিল, যদি কোনো প্রবলেম ছিল, সে ভাববে, আগে হয়তো ভাববে এসবের সঙ্গে আমি ফাইট করতে পারবো না, এত অবস্ট্রাকল আছে, এখন ভাববে, আজ ভাববে যে না, একটা রিস্ক নিয়ে দেখব, মানে যতটা করার এবার করব। কিন্তু তুমি তাকে চান্স দেবে কিনা সে সেটা জানে না। সে তো পাস্টকে ভুলে একটা ফ্রেশ স্টার্ট চায়। তোমাকে সরি বলার কথা ভাববে, কারণ সে কর্মা পাচ্ছে। সেই থার্ড পার্টি তার হার্ট ব্রেক করেছে, তুমি কুইন অফ পেন্টিকেলস, তার অনেক বেশি খারাপ লাগবে যে তোমার মতো গ্রাউন্ডেড পার্সনকে সে এত হার্ট করেছিল। অনেক ইগোয়েস্টিক ছিল, নিজের মতো করে চালিয়েছে। এখানে এমপ্রেসও এসেছে, তোমার এনার্জি, তুমি মাদার ফিগার, মানে শুধু দিতেই জানো, তাই করেছিলে। আর তোমার টুয়ার্ডস অনেক প্যাশনেট তার একটা ফিল হবে, সে তোমার কাছে আসতে চাইবে, তোমার কাছে আসার কথা ভাববে। তো আজ রাতে না তোমার পার্টনার তোমাকে নিয়ে এইগুলোই ভাববে। চলো একটা কনফেশন চেক করি, আর কি বলতে চাই। Soon. Okay. Our reunion is imminent and I am doing what I can to be ready for you. ওকে, মানে তোমাদের রিউনিয়ন না অনেক তাড়াতাড়ি হবে, আর তোমার পার্টনার মানে সব কিছু করছে, মানে তোমার জন্য একটা পারফেক্ট পারসন নিজেকে বানাচ্ছে আর কি, ঠিক আছে। আই এম ওয়ার্কিং হার্ড অন মাই সেলফ টু বি আ বেটার প্রোভাইডার ফর ইউ। ইয়েস, মানে নিজের উপরে অনেক হার্ডওয়ার্ক করছে, তুমি যেটা চাও, মানে তোমাকে সব কিছু দেওয়ার জন্যে। আই হিয়ার ইয়োর কল ফর মি অ্যান্ড কামিং ব্যাক টু ইউ। তুমি যে তাকে মানে এটা ইনটিউশন, ঠিক আছে, তুমি যে তাকে ম্যানিফেস্ট করছো, তার কথা ভাবছো, সেটা না, সে বলছে আমি শুনতে পাচ্ছি যে তুমি আমাকে ডাকছো, আর সে অনেক তাড়াতাড়ি তোমার কাছে আসবে। দিস ইজ মাই প্রমিস টু ইউ দ্যাট সুন উই উইল রিইউনাইট এগেন। তোমাকে এটা বলতে চাই, সে তোমাকে প্রমিস করছে যে অনেক তাড়াতাড়ি তোমাদের রিইউনিয়ন হবে। সে তোমার কাছে আসছে, আর সে নিজেকে একটা বেটার পারসন বানাচ্ছে, যে তুমি যেটা তার থেকে চাও, তোমাকে যেন সব কিছু সে দিতে পারে। তো এটাই তোমার পার্টনার তোমাকে বলতে চায়, আর এটাই তোমাদের পার্টনারের লেট নাইট থট। থ্যাংক ইউ সো মাচ।